আজকে আমার বিবাহ বার্ষিকী, তাই একটু মানে আমার মেয়ে ধরেছে, মা তুমি রেডি হও, শাড়ি পরো, বাবা পাঞ্জাবি পরো, দিয়ে এই উদযাপন হচ্ছে। তো তোমরা দেখো, এই যে ধরো, পরে দাও, কি বলে কি করবো, কোথায় সিঁদুর দিচ্ছে, সিঁদুরটা কোথায় দিল, দিদু ঠিক জায়গায় দিচ্ছে। কপালে দেয় নাকি, এই বাবা সিঁদুর দিয়েছে কিরকম, তুই এরকম সিঁদুর দেয় কে? হ্যাঁ, এখানটাই দিয়ে দিয়েছি। সিঁদুর পরাতে 12 বছরেও সিঁদুর পরাতে শিখেনি। তারপর এই যে আমার বরকে আমি একটা মালা পরাই, এই যে দেখো এইসব আমার মেয়ের কারবার, মেয়ে এনেছে। এই যে এটা আমার বর, এই যে আমাকে দিচ্ছে না গোলাপ, গোলাপের নাম। এই যে গোলাপ, এটা হ্যাপি হয়েছে। এই যে গোলাপটা কোথায় রাখি, চুলে দিয়ে দিই, চুলের মধ্যে থাকবে, চুলে পড়ছে কোথাও ঢুকবে। এত বড় গোলাপ দেখতে পাচ্ছ, গোলাপটা দেখো কত বড়, মানে এই এত বড় ডাঁটাটা, এত বড় ফুলটা, এইটা সিঁদুরটা পরিয়েছে দেখো, 12 বছরে সিঁদুরটাও পরাতে শেখেনি। বলছে বাবা বলতেছে উফ, এই 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 পাঞ্জাবিটা কিন্তু বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে কে মানে কি বলে ওটা, আশীর্বাদের সময় দিয়েছিল এই পাঞ্জাবিটা। তার মালা দাও, আমাকে দাও। আরে পড়ার আগে পড়ে নিচ্ছে এই যে আরে দুবার করতে হয় না, দুবার করতে পারি। এই যে দেখো মালা এনেছে, মাথা হয়ে গেল। এইসব আমার মেয়ে আর আমার বর মিলে করেছে। গিফট দাও, গিফট দাও, গিফট গিফট। এই যে দেখো দুখানা ব্যাগ, ব্যাগগুলো বার করে দেখাই। এই যে ব্যাগ, এই যে কি বলে হাতলটা কই, আমার তো এই যে দেখো। আছে দুটো কার্ড। ধারা না মা, এরকম করছিস কেন? এই যে এই যে দেখো ব্যাগটা কেমন কেমন দেখতে হয়েছে তোমরা বলবে। এই যে দেখো ব্যাগটা, পেছনের দিকটা এটা, সামনের পোর্শনটা এটা। এই একটা ব্যাগ দিয়েছে, আর একটা, এই দুটো ব্যাগ আমাকে গিফট করেছে। এই যে এই যে একটা দেখো, এই দুটো ব্যাগ আমাকে গিফট করেছে। আর আমি কি দেবো, এই যে দেখো আমি দিচ্ছি, কোথায় রে দেখা যাচ্ছে না তো, না এটা খুলতে হবে। এই যে এটা ধরো, আসো এই যে এটা দিচ্ছি, এবার খুলে দেখো, খুলে দেখো। দেখো না কি আছে। তোর ওস্তাদি করার কোনো দরকার আছে? আরে খুলে আছে না, টেনে খুলতে হবে। তোর এটা দেওয়ার কোনো মানে মিনিং নেই, খুলে আছে নাকি? মানে এই যে পুঁতিগুলো দিয়েছো। এই যে দেখো আমি কি দেবো, কাপে চা খাবে, আমি তো কিছু করি, মাঝখানে এসে মাথা দেখাচ্ছে। এই যে চা ছাড়া আর কি দেবো, সকালবেলা উঠলে চা, ওই জন্য কাপটা বড় করে এনেছি। আরও একটা আছে আমার বরের জন্য, এটা দেখিয়ে দিই, লজ্জা পেয়ে গেছে। আমি কিন্তু এখন রোজ মর্নিং ওয়ার্ক, ইভিনিং ওয়ার্ক করছি, আর ওয়েট কমানোর জন্য। তোমরা দেখে বলো, এই যে দেখেছো কি টাইট ছিল, লুজ করে ফেলেছি। এই যে আরেকটা কার্ড দেখো। এই যে দেখো, আর একটা, এটা কফি খাওয়ার জন্য, শীতকালে কফি খাবে বলে এটা বড়, আর সেটা হচ্ছে চা খাওয়ার জন্য এটা। আর এটা আমার মেয়ে আমাকে দিয়েছে, এর মধ্যে মনে হয় 50 টাকা না কি দিচ্ছিল। ও লিখেছে কি, হ্যাপি অ্যানিভার্সারি টু মাই প্যারেন্টস, দেখতে পাচ্ছ? এই যে লিখেছে,
এটা তার, এটা আমার, ওটা আমার, আর এটা তার বাবার। এই যে দেখো, হ্যাপি অ্যানিভার্সারি টু প্যারেন্টস। প্যারেন্টস লিখে ফাদার মাদার লিখছে না, প্যারেন্টস লিখে দিয়েছে। এখন প্যারেন্টস সব জায়গায় চলে গেছে, আর ফাদার্স মাদার্স ভুলে গেছে সব বাচ্চারা। সিঁদুরটা কেমন একটা হয়ে গেছে। বাবা কপাল থেকে এই তুলে এই জিনিসটা আর পরে থাকা যায় না। বাবা, আমার মেয়ে পড়বে বলে উঠতে নেই বাবা এটা। এই যে দেখো, আমি আগের থেকে কমেছি না, মোটা হয়ে গেছি দেখো। রোজ এখন কিন্তু হাঁটছি, রোজ 12 কিলোমিটার করে হাঁটছি ওয়েট কমানোর জন্য। ঘাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু কমেছি কিনা জানি না, পায়ে এত ব্যথা আর হাঁটতে পারছি না। সবাই বলছে মুখটা নাকি ছোট হয়ে গেছে। তোমরা দেখে বলো আমি আমার কি মুখটা ছোট হয়ে গেছে? আমি কি ওয়েটে কমেছি? সবাই বলছিল একটু ওয়েট কমান দিদি, ওয়েট কমান দিদি, ওই জন্য হাঁটছি রোজ। বাই বাই, গুড নাইট। আজকের মতো খাবারগুলো ভিডিও করে দেখাবো কি মেনু করেছি আজকে। আজকের এই রান্না করেছি, এই যে প্রচুর গরম পড়েছে বলে তাই জন্য বিরিয়ানি করিনি, নাহলে ভাবছিলাম বিরিয়ানি করব, কিন্তু এই অত্যধিক গরম তো ওই জন্য বিরিয়ানিটা বাদ দিয়ে একদম পাতলা চিকেন করেছি। আর এই সবজি টুকটাক ভাজাভুজি করেছি, ভাজাটাও খাওয়া ঠিক নয়, তাও করেছি আজকে আর কি।